আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরেকটা আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা হচ্ছে আপনার শিক্ষার ব্যাপারে। শিক্ষা তো আমরা সবাই করানোর চেষ্টা করি, কিন্তু খোঁজ নাই বা পাই, তাই তো। কিন্তু চেষ্টা সবাইকেই করতে হবে। শিক্ষার যোগ্যতা আলাদা। শিক্ষা যার আছে তার সব কিছু আছে, শিক্ষা যার নাই তার কিছুই নেই। ভাবের দিন আমি পড়াশোনা করে কি করব লাগে, বহুত কিছু করার আছে। শিক্ষা করো, শিক্ষার মাধ্যমে সব কিছু বেরিয়ে যাবে। অনেক ছেলে আছে, আরে আমি তো শিক্ষা করে কিছুই পাবো না, চাকরি তো দিচ্ছেই না, মমতা সরকার দিচ্ছিল না, আমি মোদী সরকার এসছি, মোদী সরকার দেবে না, কেন দেবে চাকরি? পড়াশোনা করে তাহলে কিছুই লাভ নাই। আরে চুতিয়া, পড়াশোনাটা করবা তবে তো চাকরিটা পাবা, ডিগ্রিটা হাসিল করবা তবে তো চাকরিটা পাবা। না বামবেটি করবা চাকরি পাবা, না গাঁজা মদ খাবার তবে চাকরি পাবা। এইসব গুণে চাকরি পাওয়া নাই, এইসব গুণা ফুটুনি করা, এইসব গুণায় কোনো হয় না। আমি বলবো পড়াশোনার দিকে প্রত্যেক ছেলেপেলে, প্রত্যেক বাড়িতে শিক্ষা, কিছু না কিছু শিক্ষা করাও। আমরা বাইরে যাই, এত এত দুঃখ হয় আমাদের শিক্ষা নাই বলে। আমরাই জানি, আমরাই মনে ব্যথাটা দিয়ে থাকি। তারা আর কি বুঝবে? বাড়িতে বসে বসে এখন খেয়েছে 12 বছরকার 14 বছরকার ছেলেপেলে। তাদেরকে তো বললে আমাদের গ্রামে কি অথবা আরেকটা গ্রামে যে আমি যদি কিছু ধরি, 100-র মধ্যে 80% ছেলেপেলে বলতে পারবে না। দিন আমি যদি একটা উচ্চারণ ধরি, কোনো প্রশ্ন ধরিয়ে থাকে, তো বলতে পারবে না। এমন শিক্ষা তৈরি হচ্ছে আমাদের গ্রামগঞ্জে। কেন এইসব শিক্ষা তৈরি হবে? ভালো শিক্ষা দাও, ভালো শিক্ষা দাও বোকাচোদা। ভালো শিক্ষা দিলে তো আগে বাড়বা, একটা ব্যবসা করে খেতে পাবা। কি আমি ওই বোঝা তুলি সারা জীবন খাবো? হ্যাঁ, এইসব কোনো প্রশ্নই ওঠে না। আমরা তো বোকাচোদা। কেন এসব করব? শিক্ষার মহল একটা শিক্ষার পরিবেশ প্রচণ্ড ঠান্ডা। সবাই বলে শিক্ষা হইলে এরকম হয়, ওরকম হয় না। বোকাচোদা, শিক্ষার জগৎটাই আলাদা। শিক্ষা করো, আগে বাড়ো, ব্যবসা করো। চাকরি না পেলে প্রচুর রকমের ব্যবসা আছে। বাপ মায়ের কিছু নেই, আমি খাটবো, খুঁড়বো, একটা গ্যারেজে হোক, একটা ইতে হোক চাকরি করবো, 10 টাকায় হোক 20 টাকায় চাকরিটা লাগাবোই। একটা মাথায় সবসময় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। আমরা সেটা তো জানি না, আমাদেরকে শিক্ষাটা সেভাবে দেওয়ার যোগ্যতাই তো নেই। বাপ মায়েরও তো নেই। বাপ মা কি বলে, চলে যাও বিদেশ। বাপ মাকেও বলবো শুধরে যান, শিক্ষাটা করান। যত যা বাপ মা আছে সবাইকে বলবো, শিক্ষার মতন কিছু জিনিস নেই। আপনাদের মতন ওই 96 এর আগে, 60-এর আগে ওসব যুগ নেই। আর একটা গরিব পরিবারের তারা বিরাট শিক্ষা ধরে রাখেন। শিক্ষা করাইলেই কাজ আছে।